হ্যালো ভিউয়ার্স, আইন ও শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে এনটিআরসি এর সনদ যাচাই সর্বশেষ প্রতিবেদন নিয়ে আলোচনা করব। সেই সাথে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। তার আগে বলে রাখি বন্ধুরা, এখনও আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা এবং আইন বিষয়ক যে কোনো তথ্য পাওয়ার জন্য। তাহলে আসুন দেখি। এখানে আমরা সনদ যাচাই প্রতিবেদন দেখতে পাচ্ছি। এই স্মারকের 3টি সনদ জাল এবং ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এখানে আপনার এইটি এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই যাচাইটা পাঠানো হয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে স্বাক্ষরিত 3টি সনদ জাল। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদ 3টি। নাম মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আব্দুল গফুর। তিনি তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2007-এ উত্তীর্ণ দেখিয়েছেন। সনদটি সঠিক নয় মর্মে প্রতিবেদন দিয়েছে। একইভাবে মরিয়ম আক্তার, পিতা খুরশেদ আলম, তিনিও তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2007-এ উত্তীর্ণ দেখিয়েছেন। তার সনদটিও সঠিক নয় মর্মে প্রতিবেদন দিয়েছে। আরেকটি সনদ হলো নূরজাহান বেগম, পিতা এমডি হুমায়ুন কবির, তার সনদটিও সঠিক নয় মর্মে এনটিআরসি প্রতিবেদন দিয়েছে। এটি ছিল সনদ যাচাই প্রতিবেদনের একটি অংশ। এছাড়াও আরও 2টি গুরুত্বপূর্ণ অংশ আছে। 2020 স্মারক 92 স্মারকে আমরা দেখতে পাচ্ছি মোসাম্মদ খাদিজা খাতুন, তার সনদটিও সঠিক নয় মর্মে প্রতিবেদন দিয়েছে। উনি অ্যাসিস্ট্যান্ট টিচার পলিটিক্যাল সায়েন্সের, তার সনদটিও সঠিক নয় মর্মে এনটিএসসি এর থেকে প্রতিবেদন দিয়েছে। একই সাথে সংশ্লিষ্ট থানায় এবং সুপারিনটেনডেন্ট বরাবর কিন্তু এখানে আপনার অভিহিতকরণ দেওয়া হয়েছে। আজকে সবচেয়ে আপডেট যে বিষয়টা নিয়ে আলোচনা করবে একটু পরেই আপনারা দেখতে পারবেন। এখানে আরেকটি প্রতিবেদন, সেটা হচ্ছে মোসাম্মদ খাদিজা খাতুন, এটা আমরা দেখলাম, তার সনদটিও সঠিক নয় মর্মে প্রতিবেদন দিয়েছে এনটিআরসি। তাহলে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেটেস্ট নিউজটা, সেটা হচ্ছে জাল ও ভুয়া শিক্ষক নিবন্ধন সনদধারী ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রসঙ্গে, অর্থাৎ এনটিআরসি শোকজ করেছে। তাহলে আসুন বিস্তারিতভাবে পড়ে নিই। উপযুক্ত সূত্রস্থ বিষয়ে জানানো যাচ্ছে যে মহামান্য হাইকোর্ট বিভাগে মামলা হয় এ কার্যালয়ের স্মারক নং 12/7/2020 খ্রিস্টাব্দে মূলে জনাব নাজমা খাতুনের সংশোধিত সনদ নং 9093/99931 এই বাতিল আদেশের বিরুদ্ধে এবং স্থগিতাদেশ উক্ত আদেশের উপর দেওয়া হয়। অপরদিকে জনাব নাজমা খাতুন নামে যাচাই করে যে জাল সনদ পাওয়া গিয়েছে সে বিষয়ে মামলা করার জন্য এ কার্যালয়ের স্মারক নং 11/9/2020 খ্রিস্টাব্দে তাকে পত্র দেওয়া হয়েছিল। সনদ নং 914256, নাজমা খাতুন, পিতা ইয়াজউদ্দিন প্রাং, নিবন্ধন নং 30111269, রেজি নং 5th টিচার্স রেজিস্ট্রেশন এক্সামিনেশন 2009। মহামান্য হাইকোর্ট উক্ত স্মারক মূলে জারিকৃত আদেশের সনদ নং 914256 এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি এবং যথারীতি উক্ত আদেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়নি। এছাড়া মামলা দায়ের করা হয় 23/8/2020 খ্রিস্টাব্দ তারিখে এবং সনদ জালিয়াতির জন্য মামলা করার জন্য পত্র দেওয়া হয় 11/9/2020 খ্রিস্টাব্দ। উক্ত পত্র প্রাপ্তির পরও দীর্ঘ 11 মাস সময় পার হওয়ার পরও তার কর্তৃক সনদ জালকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার কোনো কার্যক্রম বা পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। তার এ ধরনের কার্যকলাপ সনদ জালকারীকে সহায়তা করা শামিল। এমন অবস্থায় বর্ণিত অবস্থায় তার এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না তা পত্রপ্রাপ্তির 7 কার্য দিবসের মধ্যে অফিসকে জানানোর জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো। এই পত্রটি প্রেরণ করা হয়েছে অধ্যক্ষ বেরা সরকারি কলেজ, বেরা, পাবনা। এটি জাতীয়করণকৃত একটি কলেজ। একই সাথে অবহিত দেওয়া হয়েছে মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা, জেলা শিক্ষা অফিসার, পাবনা, সিস্টেম অ্যানালিস্ট, এনটিআরসি। এই অবহিতকরণ দেওয়া হয়েছে। এটি ছিল আজকের আপডেট, অর্থাৎ এনটিআরসি একটি শোকজ করেছে। জাল সনদদারির বিরুদ্ধে সংশ্লিষ্ট অধ্যক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই শোকজটি করা হয়েছে।
এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য।